আজকের ক্লাসে দেখবো। আমরা আমাদের ফর্মুলাটা বলছিলাম যে এরিয়ার ফর্মুলাটা হলো আমাদের ইন্টিগ্রেশন y dx দেওয়া থাকলে তো ভালো, আর না দেওয়া থাকলে বের করে নিতে হবে। তো আমাদের ইকুয়েশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সলিউশনে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। হ্যাঁ, তো এখানে আমাদের y এর মানটা বের করে নিতে হবে। y এর মানটা আমরা বের করতেছি, যে তাহলে আমরা একটু ডান সাইডে y স্কয়ার রেখে y স্কয়ার সমান সমান তাহলে লিখছি হলো 25 মাইনাস x স্কয়ার। তারপর এখানে কি করছে, y এর সমান সমান কি করছে, y ইকুয়াল টু স্কয়ার রুট করে দিছি, স্কয়ার রুট 25 মাইনাস x। এখানে একটা বিষয় আসতে পারে যে আমাদের স্কয়ার রুট কোথাও প্লাস মাইনাস একটা ব্যাপার থাকে, সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু একটা মাথায় রাখতে হবে আমরা সবসময় পজিটিভটা নিব, কারণ এরিয়া মানে ক্ষেত্রফল, এটা সবসময় পজিটিভ মান হয়, পজিটিভ মান নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মান নেওয়া হয় না, এই জন্য আমরা নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করছি। নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করে অনলি y ইকুয়াল টু স্কয়ার রুট 25 মাইনাস x স্কয়ার লিখে, তারপর এখানে আমরা যেহেতু y সমান সমান একটু সাজা লিখছি 5 স্কয়ার 25 কে 5 স্কয়ার মাইনাস x স্কয়ার লিখছি, কারণ আছে, কারণ আমাদের আমি বলছিলাম যখন ইন্টিগ্রেশন ফর্মুলা আমি পড়ছিলাম, ইন্টিগ্রেশনের যে অনেকগুলো ফর্মুলা দেখালাম তোমাদেরকে, তো ওখানে 17 নম্বর একটা ফর্মুলা ছিল এরকম যে স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা থাকলে একটা ফর্মুলা কিন্তু ওখানে লেখা ছিল। আমি বলছিলাম যে এটা আমাদের 11 নম্বর লেসনে এরিয়া বের করতে কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। তো এটা আমরা পরে একটু আবার নিচে দেওয়া আছে, আমরা একটু পরে দেখতেছি, তার আগে আমাকে একটু কাজ করতে হবে। y এর মান কিন্তু আমি বের করে নিলাম, তাহলে এখানে y এর মান আমাদের বের হলো কি স্কয়ার রুট 5 স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে 25 টাকে স্কয়ার আকারে লিখছি, আর কি 25 কে 5 স্কয়ার আকারে লিখছি, এই খালি আর কিছু না। ওকে, তাহলে আমাদের ফর্মুলাতে তো এই যে y dx y এর মান বের হয়ে গেল। এখন একটা বিষয় হলো এখানে আপার লিমিট লোয়ার লিমিট একটা বিষয় আছে, আমাদের তো কোশ্চেনে আপার লিমিট লোয়ার লিমিটও দেওয়া নাই। ওকে, নো দেওয়া নাই, থাক, সমস্যা নাই, তা আমাদের এটা বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কেল দেখতে পাচ্ছি, সার্কেলের আমরা জানি যে মিডিল পয়েন্টটা আমরা অরিজিন মিডিল পয়েন্টটা কত, 0, তাই না? মিডিল পয়েন্টটা হলো 0। আমরা জানি একটা সার্কেলের যে পয়েন্টটা এক্স এক্সিস বা ওয়াই এক্সিস কে ইন্টারসেক্ট করে, সেখানে আমাদের কত পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা আমরা কিন্তু গ্রাফ থেকে বুঝতে পারি। দেখতে পাচ্ছি এখানে রেডিয়াস, এখানে আমাদের সার্কেলের মেইন বিষয় কি কি থাকে, একটা কি মেইন বিষয় থাকে, একটা হলো মানে কেন্দ্রবিন্দু, আরেকটা হলো রেডিয়াস মানে ব্যাসার্ধ। এই একটা সার্কেলে এটা হলো মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় মানে থাকেই। একটা হলো কেন্দ্রবিন্দু অরিজিন যেটা বলে সেন্টার, আরেকটা হলো রেডিয়াস ব্যাসার্ধ। ঠিক, আমরা আমাদের সার্কেলে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটাও কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন, যেটা মিন হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এই যেখানে আর বলতে সরি আমি যদি ধরি মানে ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধের যে বিষয়টা থাকে সেটা হলো, তো এখানে আমরা রেডিয়াসটা হলো আমাদের এখানে 5, রেডিয়াসটা হলো 5। কিভাবে বুঝলাম, এখানে আমাদের সার্কেলের ইকুয়েশনটাই হলো যে 25 মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান রেডিয়াস স্কয়ার। হ্যাঁ, এই ফর্মেটে আমাদের সার্কেল ইকুয়েশন দেওয়া থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 25 মানে রেডিয়াস যেটা, সেটা রেডিয়াসের মানটা হলো 5। এখন আমি যদি বলতাম এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 36, তাহলে রেডিয়াসের মানটা হতো 6। তারপর যদি বলতাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9, তার মানে এখানে রেডিয়াস হলো 3। তাই আমি দেখতেছি এখানে 25 দেওয়া আছে, তো আমরা ধরে নিচ্ছি এখানে রেডিয়াসের মানটা 5। তাহলে আমরা এখানে সার্কেল থেকে সার্কেলে এখানে আমি পয়েন্ট করে লিখতে পারিনি, এখানে সার্কেলের অরিজিনটা আমরা বুঝতে পারছি 0, মাঝখানে হলো 0, আর রেডিয়াস কত হতো তাহলে 5, রেডিয়াস হলো 5, যেখানে আমরা এক্সিস কে ইন্টারসেক্ট করছে 5। এমনকি এটা শুধু আমরা জানি রেডিয়াস সব দিকে কিন্তু সমান থাকে, কারণ এটা তো বৃত্তাকার, বৃত্ত তো সব দিকে সমান, তো রেডিয়াসটা কিন্তু সব দিকে সমান, তার মানে সব দিকের মানই কিন্তু 5। টোটাল এখানে চারটা পার্ট, চার দিকের মানেই কিন্তু 5। ঠিক আছে, তো এখন আমরা একটা পার্টের কাজ করব আর কি। ঠিক আছে, একটা পার্টের কাজ করব, তারপর লাস্টে আমরা তো টোটালটা করব না, একটা অংশ এখানে আমরা টোটাল সার্কেলকে চারটা ভাগ যদি করি, তাহলে একটা পার্ট নিয়ে কাজ করব, লাস্টে 4 দ্বারা বা সামনে 4 দ্বারা গুণ করে রাখতে পারি, এই আর কি। তো যাই হোক, এখানে আমাদের রেডিয়াসটা হলো 5, এটা মাথায় রাখতে বললাম। 5 থেকে 0,
0 থেকে 5 বা 5 থেকে 0 একই কথা। তাহলে আমি এখন আমার টার্গেট হলো আপার লিমিট লোয়ার লিমিট করা। তো আমি এখানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি বিষয়টা রয়েছে যে পুটিং ওয়াই কে 0, তাহলে আমি পাবো কোথায় পাচ্ছি? এই যে 1 নং সমীকরণে কারণ আমরা এখানে সেন্টারটা কি, সেন্টার তো অলওয়েজ 0, সেন্টারটা অলওয়েজ 0। সো আমরা যদি y কে 0 পাই তাহলে y হলো 0, x = 5 যদি আমাদের মেইন যে ইকুয়েশনটা দেওয়া আছে সার্কেলে সেখানে যদি বসিয়ে দিই। একইভাবে যদি x এর মানও যদি 0 বসে, আমি বললাম যে না আমি y বসাবো না, আমি x বসাবো, নো প্রবলেম, আমি x এর মান 0 বসালেও কিন্তু y এর মান 5 পাচ্ছি। তাহলে বুঝে গেল আমাদের এখানে টোটাল এরিয়াটা আমাদের আপার লিমিটের বিষয়টা, আপারটা কত পর্যন্ত যাচ্ছে? 5 পর্যন্ত যাচ্ছে, এর বেশি কিন্তু না। আবার লোয়ারটা কোন পর্যন্ত যাচ্ছে? লোয়ারটা হলো 0 পর্যন্ত যাচ্ছে, কারণ আমরা সেন্টার একটা পার্ট নিয়ে কাজ করব। একটা পার্ট নেই, 4টা পার্টের মধ্যে, সার্কেলের 4টা পার্টের মধ্যে 4টা ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে কাজ করতেছে। তো ওকে, আমরা এখন এরিয়াটাকে আরো সুন্দর করে লিখলাম, a সমান ইন্টিগ্রেশন b y dx। এই যে এখন মানে আমরা স্যার 0 ধরলাম কেন? আমরা স্যার 1 বা 2 হলো সেন্টার, ধরছি হলো সেন্টার 0 থেকে অলওয়েজ 0, যেহেতু বোঝা যাচ্ছে সেন্টারটা অলওয়েজ 0 আর রেডিয়াসটা 5, ওখান থেকে 5 থেকে 0 আসছে। তো এই জন্য আমরা ফর্মুলাতে এখন মান বসাচ্ছি, এই যে ইন্টিগ্রেশন a y dx। তাই b এর মান হলো ওই যে বি পার লিমিট বলতাম তোমার আগে বলছি, আপারটা বড় মান তো 5 লিখছি, আর এ তো হলো লোয়ার লিমিটটা 0। ওয়াই এর মান বসিয়ে দিলাম, ওয়াই এর মান যে বের করা ছিল √5² - এটা বসে দিলাম, 4 গুণ করছি আমি। এই 4টা গুণ করার কারণ বললাম যে এখানে আমাদের সার্কেলের 4টা পার্ট, 4টা ভাগ, আমরা একটা ভাগ নিয়ে কাজ করতেছি, একটা ভাগের মানে 0 থেকে 5, 0 আর ওই লাস্টে হলো 5, একটা পার্ট নিয়ে কাজ করতেছি, যেহেতু এখানে একটা না 4টা পার্ট, টোটাল এই সার্কেলে এরিয়া বের করতে বলছে। এই জন্য আমি টোটাল এই ইন্টিগ্রেশনটার সাথে সামনে 4 একটা গুণ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল এরিয়াটা মানে টোটাল সার্কেলে এরিয়াটা বের হয়ে যায় একবারে। হ্যাঁ স্যার, এই ছিল আমাদের ফর্মুলাটার মানটা বসালাম। হ্যাঁ বলো স্যার, উপরে 5 নিচে 0 এটা কেন হলো? মানে 0 5 উপরে পার্টটা 0 হলো কারণ সেন্টারটা 0, এখানে সেন্টারটা সার্কেলের সেন্টার আর মাঝখানে এটা 0, সেন্টারটা 0। ও আচ্ছা, 0 থেকে 5, 0 থেকে 5, এই ডান সাইডও 0 থেকে 5, বাম সাইডও 0 থেকে 5, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে 5 5 করে, মাঝখানে হলো 0। তা আমরা 0 থেকে 5 একটা পার্ট নেই, 4টা ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে কাজ করতেছি, এর জন্য আমরা 5 থেকে 0 লিখেছি। 5 থেকে 0 মানটা 5 থেকে 0, আপার লিমিট 5 লোয়ার লিমিট 0, আর 4 দ্বারা গুণ করা হয়েছে যাদের অংশ 4টা ভাগ 1 2 3 4, ওই অ্যান্সারটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিচ্ছি। তারপর অঙ্ক আমাদের শেষই ধরতে গেলে, কারণ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও কি স্যার একটা কোশ্চেন ছিল স্যার? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে 4 দ্বারা গুণ হবে, রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে 4 দ্বারা গুণ হবে, তবে স্যার কি বলে ত্রিভুজের ক্ষেত্রেও কি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কি স্যার 4 দ্বারা গুণ হবে? 3 হ্যালো কোশ্চেনটা একবার বলো, শুনতে পাইনি স্যার। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 4 দ্বারা গুণ হবে স্যার, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কি স্যার 4 দ্বারা গুণ হবে, নাকি প্রত্যেকটা এরিয়া বের করতে গেলে 4 দ্বারা গুণ করতে হবে স্যার? বিষয়টা 4 দ্বারা গুণ কেন হবে? কারণ এখানে না ওখানে হবে না, কারণ এখানে 4 দ্বারা কেন গুণ হচ্ছে? কারণ এখানে 4টা পার্টি সমান, 4টা পার্টি 4টা অংশই সমান, একদম ইকুয়াল, ঠিক আছে। কিন্তু যখন তুমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবা, ট্রায়াঙ্গেলের তো
তুমি যদি ওই এক্স এক্স অক্ষ y অক্ষ দ্বারা করো, তাহলে তুমি 4টা পার্ট সমান পাবা না, তাই না? যেটা 4টা পার্ট জি, স্যার। সমান হয় সেটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটা গুণ করতেছি। এখানে আমাদের 4টা পার্ট সমান বলে আমরা একবারে টোটালটাকে 4 দ্বারা গুণ করে দিচ্ছি। কিন্তু তুমি ট্রায়াঙ্গেলের জন্য এটা করতে পারবে না, কারণ ট্রায়াঙ্গেলকে তুমি যদি এক্স ওয়াই দ্বারা করো, ভাগ করো, তুমি 4টা সমান পাবা না। তো তো স্যার সেই ক্ষেত্রে স্যার ফর্মুলাটা কি রকম হইতে পারে স্যার? সেক্ষেত্রে ফর্মুলাটা তোমাকে 4বার কাজ করতে হবে, সেক্ষেত্রে 4বার কাজ করতে হবে। ও, স্যার, এই ফর্মুলাটাই স্যার এই ফর্মুলাটি 4বার করবো তাই? হ্যাঁ, আমাদের তো ইকুয়েশন দেওয়া থাকবে, তখন ট্রায়াঙ্গেলে ইকুয়েশন দেওয়া থাকবে। হ্যাঁ, ট্রায়াঙ্গেলে তখন ইকুয়েশন দেওয়া থাকবে। ও স্যার, এই equation দেওয়া থাকবে না। প্রত্যেকটা শেপের ইকুয়েশন আলাদা আলাদা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই। যখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই জিনিসটাই আমাদের এখানে স্কয়ার রুট 5 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। সো এই ফর্মুলাটা হলো এ স্কয়ার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন স্কয়ার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এই থাকলে, এরকম ফর্মেটে থাকলে আমাদের ফর্মুলাটা হলো এক্স বাই 2 integrate square root a square minus x square plus a square by 2 sin inverse x by 5 এইভাবে লিখতে পারেন ইন্টিগ্রেশনটা অ্যান্সার। হ্যাঁ, ফর্মুলাটা আমাদের ফর্মুলাটা লেখা আছে। আচ্ছা, আবার বলতেছি, ইন্টিগ্রেশন স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান x by 2 into square root a square minus x square plus a square by 2 sin inverse x by a আবার বলছি, ইন্টিগ্রেশন স্কয়ার রুট a square minus x square dx সমান equal to x by square root a square minus a বলতেছি, কিন্তু শোনা যায় না। নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে স্যার। 9 নাম্বার ফর্মুলাতে স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, কেউ কি রাস্তার ও, মধ্যে স্যার। আছে নাকি? আসলে নেট প্রবলেম, যার কারণে এর কথা আটকাচ্ছে। কথা ক্লিয়ার আসতেছে না স্যার। সব জায়গায় প্রবলেম হচ্ছে মনে হয়। আজকের মতো ক্লাস ছুটি। এই ছুটি হবে না। নেট খুব প্রবলেম করতেছে। এই যে আর মোদি permit সরকার চলে আসছে, গেছে। তো মোদি সরকার আসছে, নেট স্লো হয়ে গেছে। তার কিন্তু সেটা- আবার না, আমাদের কথা- আজকে এমনিতেই নেটওয়ার্কে কেন জানি সমস্যা করতেছে। নেটওয়ার্কে অনেক প্রবলেম আজকে সব ইউটিউবে জায়গায়। লোডিং মারছে। ভাইয়া এটা কেন না, এটা মোদি সরকারের কিসমতি, বুঝছো না? ওই যে দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়ায় যেমন আজকে বাংলাদেশে সেই ভয় এখন শোনা যাচ্ছে কি? আজকে কাল Yes, রাত্রির জন্য sir, নেটওয়ার্ক শোনা ওকে, যাচ্ছে। আমাদের হ্যাঁ শোনাচ্ছে কিনা দেখি একটু। দেখতে শোনা পাচ্ছি যাচ্ছে, আমাদের স্যার। এখানে। তারপরে যে ফর্মুলাটা বসাইলাম, এটা আমাদের 9 নাম্বার লেসনে 9 নাম্বার লেসনের ফর্মুলাটা আবার একটু দেওয়া বললে আছে। ভালো হইতো। হ্যাঁ? আচ্ছা, আবার বলছি, ইন্টিগ্রেশন রুট ওভার মাইনাস এইরকম থাকলে সমান দিয়ে আমি লিখবো হলো x বাই 2 স্কয়ার রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স x বাই a। এই হলো এর মান, এখানে 5 দেওয়া আছে, জাস্ট এর মান এখানে
5 দেওয়া আছে, মানে এইটা মানে 5 স্কয়ার, এটা এর মান এখানে 5 দেওয়া আছে। এখন মূলত এর বদলে 5 লিখছি, খালি যেখানে 5 দেখতে পাচ্ছ এখানে 5 লেখা হয়েছে। x/2 স্কয়ার রুট 5 স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 5 স্কয়ার বাই 2 sin ইনভার্স x/5। যেখানে 5 এর মানে হলো ওটা a ছিল, মানে ফর্মুলাতে a ছিল, এর মান এখানে 5, জাস্ট, আর কিছু না। লিমিট বলছিলাম ওটাকে দিয়ে আপার লিমিট লিখতে হবে, লিখতে হবে ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, আর লোয়ার লিমিট একই ভাবে ব্র্যাকেট দিয়ে উপরে 5 নিচে 0 লিখছি। কেন তারপর কি মান বসাতে হয়, একবার আপার লিমিট তারপর মাঝখানে মাইনাস দিয়ে তারপর কি লোয়ার লিমিটটা বসাতে হবে। তাহলে মান বসায় দাও এই 3 নাম্বার লাইনে x এর মান 5, টোটাল যেখানে x আছে x এর মান 5 বসাও, বসানোর পর মাঝখানে যে মাইনাস দিয়েছি তারপর ব্র্যাকেট দিয়ে আবার 0 বসাও, ঠিক আছে, x এর মান 0 বসাও। জাস্ট আমি পরের 3 নাম্বার লাইনটাতে মান বসিয়েছি, x এর মান একবার 5 বসিয়েছি, তারপর মাঝখানে মাইনাস দিয়েছি, তারপর x এর মান আবার ব্র্যাকেট দিয়ে 0 দিয়েছি। দেখো আর কিছু না, তারপর ক্যালকুলেটরে ক্লিক করবা, ছোট হয়ে যাবে, সবকিছু ছোট হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন হলো, এখানে এর মান তো a এর মান 5 কোনটা, b এর মান কোনটা? আপনি তো শুরুতে লিখছিলেন এই যে the area enclosed by a function y equal to function of x at x equal to a to আবার x equal to b। এখন স্যার কোনটা b আর কোনটা a স্যার কিভাবে বুঝবো? মানটা যে বের করলেন উপরের মানটা b, স্যার, কথা তো কিছু শোনা যাচ্ছে না স্যার। আপনার কথা ঠিক আছে, করতেছে স্যার কথা ক্লিয়ার আসে না, এরকম নেট খুব প্রবলেম করতেছে, কথা এখন ক্লিয়ার আসে না। ইয়েস এখানে স্যার তো আমার প্রশ্ন উপরে তো স্যার দুইটাই x equal to a এবং x equal to b দেওয়া আছে, x equal to a to x equal to b। হ্যাঁ আজকে নেটওয়ার্ক খুব প্রবলেম। এখন স্যার b এর মান কোনটা ধরবো আর a এর মান কোনটা ধরবো? আমরা দুইটাই তো স্যার x equal to দেওয়া আছে, এখানে তো y কিছু দেওয়া নেই স্যার। x এর মানটা x equal to a to b, মানে b থেকে a, x equal to a to b, x equal to a to equal to b। এখানে আপার লিমিটের মানটা যেটা আর নিচের a, একবার তুমি আপার লিমিট বসাবা, একবার লোয়ার লিমিট বসাবা, আর মাঝখানে থাকবে মাইনাস চিহ্ন। স্যার সেটা না স্যার, সেই প্রশ্ন না স্যার, স্যার প্রশ্ন সেটা না। আমরা যে স্যার লিমিট বসালাম আপার লিমিট আর লোয়ার লিমিট, আমরা b এর মান কোনটা ধরবো আর a এর মান কোনটা ধরবো স্যার? আমার প্রশ্ন হলো সেটা। এখানে a আর b কোনো ফ্যাক্ট না, এখানে তোমার উপরে যেটা থাকবে সেটাকে তুমি আগে বসাবা, মানে উপর তুমি নিচেটা তোমার পাত্র, এটা তো বিষয় না। উপরে হলো তোমার বড়, এটা তুমি মাথায় রাখতে হবে। তার মানে স্যার a আর b সবসময় উপরে ইন্টারপ্রেট বড় করতে মানটা পারো, হবে, তো স্যার ঠিক আছে, তুমি উপরে সবসময় বড় মানটা হবে। হ্যাঁ উপরে বড় মানটা হবে, হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। তারপর মান বসিয়ে দিলে লাস্টে সাইন ইনভার্স 1, লাস্টে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত হয়? এটা হলো 90 ডিগ্রি, ক্যালকুলেটরে দেখো 90 আসবে। সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান 90 ডিগ্রি আসবে, দ্যাট মিন্স π/2 লিখতে পারি এটাকে আমি, π/2, 90 মানে কি π/2 লিখতে পারি। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 25, 25 পাই আসবে। স্যার এই শেষ লাইনের আরো 2 লাইন উপরে স্যার, ওই যেখানে 0 - 0 দিছেন স্যার, যে লাইন, ওই লাইনটা একটু বুঝিনি স্যার, ওই লাইনটা একটু বুঝিনি স্যার। ওইটা তো আমি তো বললাম ওটা ক্যালকুলেটরে ক্লিক করো, আমি কিভাবে বলবো, সব 0 হয়ে যায় না। ওই 3 নাম্বার লাইনে দেখো 0 হলো 3 নাম্বার লাইনে যে লাস্টের যে ব্র্যাকেটের ভিতর, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সব 0, কিন্তু 0 সাথে গুণ করলে তো সব 0 হবে, এজন্য 0 লিখছি ডাইরেক্ট। স্যার ওটা না স্যার, দেখো মানে এর সাইন আগে স্যার ইনভার্স ওই 0, 25/2 স্যার, এটা কিভাবে হয়েছে স্যার? ও 25/2 তো আগেই আছে, এই যে 4 × 25/2 সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 কিভাবে আসছে? এই যে 3 নাম্বার লাইনে দেখো
3 নাম্বার লাইনে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে ক্লিক করো, ক্যালকুলেটর ক্লিক করে অটো তো চলে আসে 25 পাই। ক্যালকুলেশন করে স্যার উনি ওই যে 5 স্কয়ার স্যার, বাই 2 ওইটা কই গেল স্যার? হ্যাঁ স্যার, ওটা যে এখানে চলে আসছে সেটার কথা বলছে স্যার। ও আচ্ছা, সামনের অংশটা, সামনে যে 5/2 স্কয়ার 5 স্কয়ার মানে 5 স্কয়ার, এটা তো এটা তো জিরো হয়ে গেল। 5 স্কয়ার বাই 2, হ্যাঁ ওই মানটা যে এদিকে প্রতিক্রিয়া আসছে বাই 2 sin হ্যাঁ ওটা সেটার কথা বলা হয়েছে স্যার, কি জিজ্ঞাসা ও করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। তাহলে এই যে প্রথমটা তো 0 হলো, তারপর 5 স্কয়ার বাই 2 মানে 25/2 sin ইনভার্স 5/5 5 কাটা গেছে 1 লিখছি, আর এই পাশে সব 0/2 তো 0 হয়ে গেল, লাস্টের অংশটা sin ইনভার্স 0 বা 0 করলে 0 হয়, sin ইনভার্স 0 ক্যালকুলেটর দেখো 0 আসবে, তো ডাইরেক্ট 0 লিখছি আর কি। তারপর এখানে কাটাকাটি করব, sin ইনভার্স 1 এর মান π/2 লিখছি, π/2 মানে 90 ডিগ্রি, তারপর এখানে করে আসে হলো 25, 2 2 4 4 কাটা যায়, থাকে শুধু 25 পাই, 25 পাই। তো এরিয়াটা হলো, এই যে এরিয়া টোটাল মানটা হলো আমাদের 25 পাই। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার, আমরা তো- দেখলাম ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস আসলো আমাদের 5। আমাদের যদি x এর মান 0 ধরি তাহলে y এর মান 5 আসে, আর y এর মান 0 ধরলে x এর মান 5 আসে। হ্যাঁ কিন্তু একটা অঙ্ক আছে x স্কয়ার প্লাস 9y স্কয়ার, এখানে x এর মান যদি 0 ধরা হয় তাহলে আমাদের y এর মান 2 আসে, আর y এর মান 0 ধরলে x এর মান 6 আসে। এক্ষেত্রে আমরা কি করব স্যার? হ্যালো স্যার, এই প্রশ্নটা বলছে হ্যাঁ, প্রবলেমটা কোন ellipse জায়গায়? দিয়ে করা। স্যার তো এখন স্যার, সার্কেল এখানে- বোঝাচ্ছে। আমাদের x এর মান 0 ধরলে y এর মান 2 আসে, আর y এর মান 0 ধরলে x এর মান 6 আসে। এখন আমরা কোনটা আপার লিমিট আর কোনটা লোয়ার লিমিট? এখানে তুমি ওটা 2 আর 6 পাচ্ছ কোথায়? এখানে তো 25 দেওয়া আছে না। স্যার আর একটা ম্যাথের কথা বলতেছে উনি। উনি যেটা আলাদা কোন একটা ম্যাথের ম্যাথের কথা। এলিপস বলছে, কিন্তু স্যার করাচ্ছে এখন সার্কেল। এলিপস আর সার্কেল কিন্তু এক না, এলিপস আর সার্কেল। হ্যাঁ ওকে ওকে। স্যার 25 পাই এটা গ্রাফে আমরা কিভাবে করবো স্যার? এটা একটু দেখা দিলে ভালো হতো। কোনটা? 25 পাই এটা গ্রাফটা কিভাবে আসবে? কারণ এখানে তো আরটা আমরা পাইনি স্যার। এটা কিভাবে আসলো হলো তোমাদের আসলে এটা এখানে গ্রাফটা আমরা কিভাবে করবো স্যার? গ্রাফটা আর কি অ্যাকচুয়ালি কিভাবে করবো? কারণ আর ছাড়া তো স্যার গ্রাফটা করতে পারবো না স্যার, গ্রাফ দেখাতে হবে না স্যার। আচ্ছা আচ্ছা, এখানে টোটালটা এরিয়াটা হলো 25 পাই। আমাদের গ্রাফ দেখাতে হবে না তাই তো স্যার? আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন এখানে গ্রাফ না দেখালেও চলবে তাই তো স্যার? গ্রাফ তুমি এই গ্রাফ দেখাতে পারো, জাস্ট এই যে এরকম আমি যেভাবে শেপ আছে সেটাতে আমাদের দেওয়া আছে সেম ম্যাথ, জাস্ট একটু পার্থক্য দেওয়া আছে। এখানে আমাদের এরিয়াটা বের করতে বলছে, ও একটু মানে টোটাল এরিয়াটা বের করতে বলেনি। হ্যাঁ, আমাদের এখানে টোটাল এরিয়াটা বের করতে বলে। আমাদের যেমন আগের প্রবলেমটাতে কোনো মান দেওয়া ছিল না, আমাদের বলছে যে টোটাল যে সার্কেল সেটার এরিয়াটা বের করতে বলছে। এখন যেহেতু এখানে আমাদের কোনো এরিয়াটা বের করে ফেলছি, টোটাল আমার 4টা পার্ট 4 দ্বারা গুণ করে টোটালটা আমরা বের করে ফেলছি, ভালো কথা। কিন্তু এখানে আমাদের একটু পার্থক্য বলে দিয়েছে যে আমাদের এখানে আমাদের টোটালটা এরিয়াটা বের করতে হবে না। আমাদের একটা হলো
এক্স এর মান তো আমরা জানি দেখি ওখানে তো রেডিয়াস 25 মানে 5, রেডিয়াস তো হলো 5, মানে শেষের অংশটা হলো 5। আরেকটা বলতে চাই এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 মধ্যে একটা স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু 3 তে আমরা জানি একটা হলো ওয়াই এক্সিস বরাবর একটা পারপেন্ডিকুলার একটা লাইন, মানে লম্ব একটা লাইন, ঠিক আছে। তো আমাদের এখানে অংশটা হলো যে আমাদের কতটুকু এরিয়াটা বের করতে হবে সেটা আমি দেখতে বলছি। তো আমাদের এখানে রেডিয়াস তো 5, টোটাল অংশটা হলো 5, শেষ অংশটুকু সেটা তো 5 আমি বুঝতে পারতেছি। এখন আমাদের বের করতে হবে কোন পার্টটুকু, এক্স ইকুয়াল টু 3 থেকে শুরু করে, মানে এই দুটার মধ্যে আর কি, এক্স ইকুয়াল টু 3 টু এক্স ইকুয়াল টু 5। তো এক্স ইকুয়াল টু 5 কোনটা দেখো এখানে আমার এখানে নাম্বারগুলো আমার লেখা হয়নি আর কি, লাস্টের পার্টটা কিন্তু 5, মানে যেটা শেষ হয়েছে, বি সার্কেলটা যেখানে শেষ হয়েছে সেটা আমরা জানি 5। আর টোটাল আমাদের যে আমরা অতিরিক্ত একটা লাইন দেখতে পাচ্ছি, সেই লাইনটা কত, সেই লাইনটা হলো এক্স ইকুয়াল টু 3। আমরা জানি মানে প্যারালাল ভাবে যে লাইনটা আছে সেটা হলো এক্স এক্সিস, আর লম্ব আকারে যে লাইনটা সেটা হলো ওয়াই এক্সিস। আমরা তো সবাই জানি মিডিলে যেটা আছে তীর চিহ্ন দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স এক্সিস, আর একটা হলো ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস এর উপর আমাদের কি একটা লাইন এক্স 3, এক্স ইকুয়াল টু 3, যেটা হলো আমাদের কত পয়েন্টে ছেদ করছে 3, এক্স এর মান ওখানে 3 পয়েন্টে ছেদ করছে। আমাদের বের করতে বলছে যে এই দুটি বিন্দু এক্স এর মান যে একটা 5, যেটা আমরা সার্কেল থেকে পেয়েছি, আর একটা হলো অতিরিক্ত ভাবে এক্স ইকুয়াল টু 3, এই দুটার মধ্যবর্তী যে অংশটুকু আমার ইন্টারসেক্ট করবে সেটুকু এরিয়া খালি বের করতে বলছে। এবার কিন্তু টোটাল সার্কেলের এরিয়া আমাদের বের করতে বলেনি, আমাদের ডিরেকশন দিয়ে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 3 ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 3 মানে কি, আমাদের হাতের বাঁ দিকে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা, অতিরিক্ত যে লাইনটা দেখতে পাচ্ছি লম্ব আকারে সেটা এক্স ইকুয়াল টু 3। কিন্তু ওই দুটি অংশের এক্স ইকুয়াল টু 5 এর জন্য তো এক্স ইকুয়াল টু 5 কিভাবে পেয়েছি, ওই যে আমাদের তোমার রেডিয়ে পাবো আমরা, আর একটা মান কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3। তার আমাদের এই দুটার মধ্যবর্তী বাকি যে অংশটুকু এইটুকু আমাদের এরিয়াটা বের করতে বলছে। তাই এবার কিন্তু আমাদের টোটাল সার্কেল এরিয়া কিন্তু বের করতে বলেনি, ঠিক আছে। তা আমাদের বুঝতে পারছি এখানে আমাদের আপার লিমিটটা কত, আপার লিমিট বলতে লাস্টের মানটা হলো 5, আর যে মানটা যে পর্যন্ত আমাদের স্টপ হয়ে গেছে, মানে লাইনটা আমাদের স্টপ হয়েছে লম্ব আকারে, সেইটার হলো পয়েন্টটা কত, ইজ ইকুয়াল টু 3। তার মানে 5 থেকে 3 এইটুকুর মধ্যে আমাদের টোটাল এরিয়াটা বের করতে হবে। কিন্তু এই 5 থেকে 3 আমরা দেখছি এর উপরের দিকেও আছে, আবার নিচের দিকেও আছে, উপরের দিকেও একটা পার্ট আছে, নিচের দিকেও একটা পার্ট আছে। আমরা দুইটা করে দুইবার করতে হবে, তাহলে দুইবার আমরা করবো, কারণ দুটাই কি সেম জিনিস, সেম অংশ, মানে ইকুয়াল, দুটাই কি ইকুয়াল পার্ট। এই জন্য আমরা কি করছি এখানে আমাদের কোশ্চেনে দেখো, কোশ্চেনে এই জন্য আমরা কিন্তু এবার 4 দ্বারা গুণ করিনি, আমরা কিন্তু এরিয়াতে ওই যে 4 দ্বারা গুণ, কারণ আমরা 2 দ্বারা গুণ করছি, কারণ আমাদের এরিয়াটা এবার কি উপরের পার্ট আর নিচের পার্ট, এই দুইটা লাস্টের যে আমরা দেখতে পাচ্ছি সেটুকু শুধু, ঠিক আছে। সো এখানে আমাদের এই জন্য আমরা 2 দ্বারা গুণ করেছি, নট 4, কারণ আমাদের টোটাল এরিয়া এবার কিন্তু বের করতে বলেনি, আমাদের শুধুমাত্র বলছে 5 থেকে 3, মানে এক্স এর মান 5 এর জন্য আর হলো এক্স ইকুয়াল 3, এর মধ্যবর্তী অংশটুকুর এরিয়া কতটুকু হবে সেটা বের করতে বলছে। তাই মধ্যবর্তী এরিয়াটা আমাদের মানে কভার করে উপরের পার্টটা আর নিচের পার্টটা, উপর বলতে ওই যে উত্তর পার্ট আর দক্ষিণ পার্ট, ঠিক আছে, এই দুইটা পার্টকে কভার করে। এই জন্য আমরা 2 দ্বারা গুণ করেছি। আর আপার লিমিটে আমি বলে দিচ্ছি যে একটু সর্বোচ্চ মানটা কত 5 আর লোয়েস্টটা কত 3, এই জন্য আমাদের আপার লিমিট 5 to 3। ওয়াই এর মানটা কিভাবে বের করবো, ওয়াই এর মানটা যে বলে দিয়েছিলাম যে ইকুয়েশন দেওয়া থাকবে সেটা থেকে ওয়াই এর মান বের করে দিতে হবে। এখান থেকে আমরা ওয়াই এর মান a স্কয়ার 5 স্কয়ার মাইনাস স্কয়ার বের করে নিয়েছি। এখন বোঝা গেছে কিনা এই লাইনটা, এটুকু বুঝলে এইটুকুই বোঝাচ্ছিল যে কেন 2 দিয়েছি 1 নাম্বার, আর কেন আমরা 5 থেকে 3 নিয়ে এলাম, এটুকু বোঝা গেছে কিনা। এরিয়াটা আমরা 2 কেন নিয়েছি, মানে 2 ইকুয়াল টু 2 কেন নিয়েছি এখানে, আর কেন 5 থেকে 3 নিয়েছি, এটুকু বোঝা গেছে কিনা।
আরেকবার স্যার। জি স্যার আরেকবার। এটা ওয়েটিং বারবার দেখাচ্ছে কেন? হ্যাঁ, যেটা বলছিলাম আমরা যে আমাদের এখানে আমাদের দেওয়া আছে এক্স এম একটা তো সার্কেল দেওয়াই আছে ইকুয়েশনটা, যেটা আমরা রেডিয়াস বুঝতে পারছি হাইয়েস্ট রেডিয়াস কত 5, এর বেশি তো না, এর কমও না বেশিও না, হাইয়েস্ট কত 5 সার্কেল যেটা। এখন আমাদের অতিরিক্ত একটা লাইন দেওয়া আছে, যে লাইনটার ইকুয়েশনটা হলো x ইকুয়াল টু 3, যেটা আমাদের লম্ব ভাবে কাজ করে, যে x এর সাথে অতিরিক্ত আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের x ইকুয়াল টু 3, যেটা আমাদের x এক্সিস কে x অক্ষকে 3 পয়েন্টে ছেদ করছে আর কি। এখানে মাঝখানে যে পয়েন্ট আমরা ইন্টারসেক্ট দেখতে পাচ্ছি এর মানটা হলো ওখানে 3 আছে, একদম স্যার মিডলে এখানে জি তো। স্যার কিভাবে জিরো থেকে বুঝবো যে এটা কোশ্চেনে দেওয়া আছে এস এর মান 3, ওই অনুযায়ী তোমাদের একটু আগায় নিতে হবে। হ্যাঁ, আমাদের টোটালটা হলো 0 থেকে 5, টোটালটা হলো 0 থেকে 5, এর মিডিলে দাও, এর মিডিল থেকে একটু একটু বাড়ায় দাও, x ইকুয়াল টু 5 সরি x ইকুয়াল টু 3। হ্যাঁ, টোটালটা হলো তুমি আগে সার্কেল ড্র করবে আগে। স্যার সার্কেলের 0 পয়েন্ট থেকে কি রাইট সাইডে যে গিয়েছে সেটা কি 3 বুঝিয়েছে? হ্যাঁ সেটা 3 বুঝিয়েছে, হ্যাঁ সেটাই 3 বুঝিয়েছে। 0 থেকে ডান সাইডে গিয়ে যে লাইনটা আমি দিয়েছি সেটাই s ইকুয়াল টু 3 বুঝিয়েছে। আর টোটাল এরিয়াটা আমাদের টোটাল সার্কেলটা শেষ হয়েছে কোথায়, x ইকুয়াল টু 5 এ গিয়ে, x ইকুয়াল টু 5 এ গিয়ে। টোটাল সার্কেলটা শেষ হয়েছে কোথায়, x ইকুয়াল টু 5 এ গিয়ে। আর এই যে লাইনটা একটা আমরা ডান দিকে যে লাইন দেখতে পাচ্ছি একটা এক্সট্রা, এটা আমার x এর মান 3 এর লাইন, ঠিক আছে। তো আগে তোমার সার্কেলটা ড্র করবা, যেটা 0 থেকে 5 কভার করবে, 0 থেকে 5 কভার করবে। তারপর মিডিলে একটা লাইন ড্র করবা যেটার নাম হবে x ইকুয়াল টু 3। তো আমাদের কিন্তু আগের কোশ্চেন ছিল 0 থেকে 5 বের করতে, 0 থেকে 5 বের করতে, ঠিক 0 থেকে 5 বের করতে, সরি হ্যাঁ 0 থেকে 5 বের করছি আমরা, টোটাল 0 থেকে 5 যেটা আমাদের টোটাল সার্কেলটাকে কভার করছে। কিন্তু এবার কিন্তু 0 থেকে 5 বের করতে বলেনি। আচ্ছা এ বারবার ইন্টার ওয়েটিং দেখাচ্ছে কেন, বারবার তো এমবি দিচ্ছে। আমাদের আগের কোশ্চেনটাতে ছিল টোটাল এরিয়া মানে 0 থেকে 5 বের করতে বলছে, 3 থেকে 5 যতটুকু কভার করছে অতটুকু এরিয়া, 3 থেকে 5 যতটুকু কভার করছে ততটুকু এরিয়া। তো 3 থেকে 5 দেখতে পাচ্ছি আমাদের লাস্টের যে ডান সাইডে লাস্টের যে অংশটুকু সেটুকু মাত্র। একবার ডান সাইডে লাস্টের যে অংশটা সেটা কি কভার করছে কোন পাশে, উপরের দিকে উত্তর দিকে আর নিচের দিকে দক্ষিণ দিকে, দুটা পার্ট। এই জন্য আমরা টোটাল এখানে 2 দ্বারা গুণ করেছি এরিয়াটাকে, এরিয়ার সমান ইকুয়াল টু 2 নিয়েছি, নট 4, কারণ এবার 4 পার্ট করতে হচ্ছে না, আমরা 2টা পার্ট কাজ করলেই শেষ হয়ে যাচ্ছে অঙ্ক। তো এই জন্য 2 দ্বারা গুণ করেছি। আর আপার লিমিটটা যেহেতু 5, টোটাল বড় মানটা যেহেতু শেষ হয়েছে 3 তে গিয়ে, এই জন্য 5 থেকে 3। আর y এর মান তো ওইটা আগেরটাই, y এর মান তো ওই যে স্কয়ার রুট 5 স্কয়ার মাইনাস স্কয়ার। শেষ অঙ্ক শেষ এখানে। তারপর ফর্মুলা আগের মতোই, ফর্মুলা আগে বসাও, আপার লিমিট লোয়ার লিমিট থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো, তারপরে গিয়ে এখানে x এর মান x, কিন্তু আমার কিন্তু x এর জায়গায় মান বসাই, x এর মান একবার 5 বসাও, মাঝখানে মাইনাস, তারপর x এর মান 3 বসাতে হবে। x এর মান একবার 5 একবার 3। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, এটা তো আমার কিছু করার নাই, এখানে ক্যালকুলেটরে ক্লিক করলে এই যে এরকম মান আসবে, দশমিকের মান আসবে লাস্টে। হ্যাঁ, সাইন বাস 1 থেকে পাই বাই 2 আকারে লিখবো,
পায়ের মান এখানে 3.1416 ধরবা, পায়ের মান 3.1416 ধরে ডাইরেক্ট একবার সব ক্যালকুলেশন করবা, করলে যে লাস্টে আসে 11.18 আসে। হ্যাঁ, এই ছিল আমাদের এরিয়া ইন্টিগ্রালের ম্যাথ সলভিং। স্যার এখন স্যার ইলিপসের ফর্মুলাটা স্যার কিভাবে হবে স্যার এটা একটু দেখাবেন স্যার। ইলিপসের কোনটার ফর্মুলা? ইলিপসের যে ক্যালকুলেশনটা করব আমরা সেটা কিভাবে করবো একটু দেখালে ভালো হতো স্যার। ইলিপসের ওটা তোমাদের যে ইকুয়েশনে দেওয়া আছে, এটা করা আছে কিনা দেখতে হবে। না, এটা এখন নাই আপাতত। কোশ্চিনটা ছিল আমাদের এরকম x²/4, তাই না? x²/4 প্লাস y²/9 এরকম ছিল না স্যার? x² প্লাস 9 y² ইকুয়াল টু 36। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি করবা? লসাগু করতে হবে। লসাগু করে নিয়ে এক্স এর মান কি এখান থেকে বের করে নিবো নাকি ওয়াই এর মানটা বের করবো? আচ্ছা, আরেকবার বলো তো কি ছিল? ইয়া ছিল x² প্লাস 9y² ইকুয়াল টু 36। এখন 9 কে তো 3 করা যায়, এবং করলে x² y² ইয়া আসে, তো এর জন্য স্যার এটাকে কি ভাঙা পরে কি করব? একটু ভেঙে করতে হবে, একটু সলভ ফরম্যাটটা করে নিতে হবে। বললাম যে তারপর স্যার যে ফর্মুলাটা যে আসছে স্যার, যেমন স্যার হচ্ছে গিয়ে √ওভার a² - x², এটার আগে 2 গুণ করব না 4 গুণ করব, এটার ব্যাপারটা স্যার। ইলিপসে সাধারণত স্কয়ার রুট। আচ্ছা, তারপর একটু দেখতে হবে আমাকে এটা। এক মিনিট। x² প্লাস y² এর মান বের করতে হবে। y², আগে y² সমান সমান, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে লিখতে হবে 9y² সমান সমান হলো 36 - x²। 9y² সমান সমান হলো 36 - x²। তারপর y² সমান সমান হলো তাহলে 1/9 স্কয়ার রুট 36 - x²। 1/9 তো কনস্ট্যান্ট, ওটা সামনেই থাকবে, ওটা নিয়ে কোনো কাজ করতে হবে না। তুমি কাজ করবা শুধুমাত্র স্কয়ার রুট 36 - x², স্কয়ার রুট 36 - x²। যেহেতু 36 কে আবার তুমি কত ধরবা? 6 স্কয়ার, এর মানে এখানে 6। আর 1/9 ওটা তো কনস্ট্যান্ট, সামনে থাকবে, ওটা কিছু করার দরকার নাই। 1/9 তো ইন্টিগ্রেশনের ভিতর থাকবে না, ওটা তুমি সামনে রেখে দিবা। 1/9টাকে সামনে রেখে দিতে হবে। আর ফর্মুলা পড়ে গেল স্কয়ার রুট a² - x², এখানে এর মান হলো 6। আবার বলতেছি ইকুয়েশনটা একটু সাজা নিতে হবে। এখানে 9y² সমান সমান 36 - x² এটা লেখা যায়। স্যার মিনিমামটা কত হবে স্যার? মানে সার্কেলের ক্ষেত্রে তো মিনিমামটা 0, ইলিপসের ক্ষেত্রে কি স্যার স্যার 0 হবে? ইলিপসের ক্ষেত্রেও অবশ্যই এটাও 0 হবে, কারণ আমাদের ইলিপস তো কিন্তু
একটা সার্কেলের মতো। তোমরা যদি গুগলে সার্চ দাও, একটা ইলিপস লিখে সার্চ দাও, তাহলে দেখবা যে একটা সার্কেলই আসবে। সার্কেল বলতে একটু চাপটা, হ্যাঁ, একদম ফুল গোল না, একটু চাপটা, কিন্তু ওই সার্কেলের মতোই কিন্তু। তো ওটা কিন্তু চারটা পার্টই কিন্তু সমান। ওটার কিন্তু তোমার এক্স দ্বারা ওয়াই দ্বারা যদি ডিভাইড করো, ওটা কিন্তু চারটা পার্টই সমান। তো তোমার ওখানে 4 দ্বারাই গুণ করতে হবে, সামনে 4 দ্বারাই গুণ করতে হবে। হ্যাঁ, সামনে তাহলে 1/9 × 4 থাকবে, তারপরে স্যার হ্যাঁ। ফর্মুলাটা থাকবে এরকম ভাবে, তাই তো? ফর্মুলাটা পড়বে, হ্যাঁ, এই তো বুঝতে পারছো। হ্যাঁ, এই তো এইভাবেই হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝাতে পারছি? একই অঙ্ক, জাস্ট আমাদের ওই কনস্ট্যান্ট 1/9টা সামনে থাকবে, 4ও তো সামনেই থাকলো, 4/9 সামনে থাকবে আর কি। আর তোমার ভিতরে ইন্টিগ্রেশনটা করতে হবে। আপার লিমিট কত? আপার লিমিট হলো 6, আর লোয়ার লিমিট কত? 0। কারণ এটা কি, হ্যাঁ, কারণ এটাও কিন্তু সার্কেলের মতোই। গুগলে সার্চ দাও, দেখবা যে ওই একটা বৃত্তাকারই আসবে, তবে একটু চাপটা থাকবে একটু, এই আর কি। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই ছিল আমাদের আজকের এরিয়া ইন্টিগ্রালের উপর টপিকস এর ক্লাস। দেখো আরো বোঝা গেছে স্যার? হ্যাঁ, মানে পুটিং ভ্যালু এর আগে বের করলাম, এক্স ওয়াই দুটা বের করলাম, এখন ওয়াই বের করলাম। তুমি একটা বের করো, এটা প্রথমটাতে দুইটা দেখা, দুইটা বের করার দরকার নাই। আমার তো এক্স নিয়ে কাজ, তাই না? আমার তো এক্স নিয়ে, তোমার ওয়াই এর মান কিছু বসানো দাও, তোমার এক্স এর মান তুমি বসাও। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 5 পাবা। তোমার উপরের লাইনটা দেখা, কারণ আমার তো কাজ করতেছে কিসের ফাংশন? এটা এক্স এর ফাংশন অনলি। আমার কাজ করতেছে কি, এক্স এর কথা, এক্স এর মান, হ্যাঁ, এক্স এর মান বের করলেই হবে, তোমার ওই লাগবে না ওটা। হ্যাঁ, এটা বের করলেই হবে। তো যেমন এখানে যে 5² - x², এখানে x এর মান হলো 5, এইখানে তো একই আসলে। এখানে তো আমার x এর মান আলাদা দেওয়া আছে, একটা x এর মান 5 আর x এর মান হলো 3, এজন্য আপার লিমিট 5 থেকে 3, আপার টু লোয়ার 5 থেকে 3। অ্যাসাইনমেন্টে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হলো 36 - x² হবে। তার মানে x এর মান হলো 6, x এর মান হলো 6, তার মানে 6 থেকে আরেকটা যদি না, এটা তো মাঝখানে আছে 0, তাহলে x এর মান 0, তার মানে 6 থেকে 0। এভাবে সলভ করতে হবে, এভাবে বুঝে সলভ করতে হবে আর কি। এই ছিল ম্যাথমেটিক্যাল এরিয়া ইন্টিগ্রেশন বের করার আমাদের। এগুলো জিওমেট্রিক গুলো সলভ করা যায়, বাট ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা আমরা আজকে দেখলাম। এই তো, ওকে, তাহলে আজকে আর কোনো কোশ্চেন আছে? টার্ম পেপার যাই দিন একটু সহজ দিয়েন স্যার। টার্ম পেপার, হ্যাঁ, কাইন্ডলি স্যার একটু ইজি করেন স্যার। ইজি কি, এখানে তো একটু স্ট্যান্ডার্ড থাকে। ফাইনাল টার্ম পেপার আসলে এটা তো আর তোমার একদম খাতায় বসে পরীক্ষা দিচ্ছ না, মানে সামনাসামনি পরীক্ষা দিচ্ছ না, এখানে তো একটুই থাকবে। আচ্ছা স্যার, ওই তো স্যার সহজ কয়েকটা অঙ্ক ম্যাথ দিয়ে দিয়েন স্যার, তাই হইনি। হ্যাঁ, এটা এমন যদি হয়তো যে সামনাসামনি পরীক্ষা হচ্ছে একদম মানে ক্লাসরুমে, তাহলে তো একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু এখানে তো সামনে ফিজিক্যালি তো স্যার ক্লাসও হচ্ছে না স্যার। ক্লাস হলো তো স্যার একটু ডিসকাস করে আমরা বুঝতে পারতাম। হ্যাঁ, ওই তো যাই হোক, সব কিছুতে ছাড় দেওয়া হচ্ছে, এই জন্যই থাকবে সমস্যা নেই। ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকো, যে কোনো সময় আমরা ফাইনাল পেপার দিয়ে দিব আর কি। ওই তো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সব ধন্যবাদ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, গুড নাইট স্যার।